তো শুনতে পাচ্ছ? ওকে, এবার দেখো আজকের যে আমাদের টপিকটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি মেথড বা পরিপূরক পদ্ধতি। এটা অলরেডি আমরা শিখেছি, তবুও ভালো মতন আরেকবার আমরা শিখবো কমপ্লিমেন্টারি মেথডটা কি রয়েছে, ব্যাপারটা কি। কি বলছে, যে সংখ্যাটির কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে সেই সংখ্যাটির সাথে এক দ্বারা বিয়োগ করে দিলে যে ফলাফলটি পাওয়া যাবে সেটি হচ্ছে পরিপূরক বা কমপ্লিমেন্ট। তার মানে ধরে নাও আমাদের কাছে সংখ্যা রয়েছে 01010, তাহলে এই সংখ্যাটার সাথে আমাদের 11 দ্বারা যদি বিয়োগ করে দিই তারপরে যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে আমাদের হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে দেখো কিভাবে করব। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 1, বুঝতে পারলা? এখানে লিখলাম 1, ওকে। তারপরে হচ্ছে এখানে লিখলাম 1, তারপরে হচ্ছে এখানে লিখলাম 1 হলো, তারপরে হচ্ছে এখানে লিখলাম 1। তার মানে যে সংখ্যাটা রয়েছে তার সাথে আমরা কি বিয়োগ করে দেবো, এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা বিয়োগ করে দেবো, তারপরে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে 1 থেকে 0 বাদ দিলে কত হবে? 1 থেকে 0 বাদ দিলে হবে 1, 1 থেকে 1 বাদ দিলে হবে 0, 1 থেকে 0 বাদ দিলে হবে এখানে 1 হলো, 1 থেকে 1 বাদ দিলে এখানে হবে 0, আর 1 থেকে 0 বাদ দিলে এখানে হবে 1। তাহলে আমাদের আমাদের এই সংখ্যাটার কমপ্লিমেন্ট কি? এই সংখ্যাটার কমপ্লিমেন্ট হচ্ছে এটা। বুঝতে পারলে? ক্লিয়ার? একদম ক্লিয়ার। এবার আমরা শিখেছি অলরেডি, আবার জানবো আমরা যে কমপ্লিমেন্টারি মেথড হচ্ছে দু প্রকার, ঠিক আছে? পরিপূরক সংখ্যা পদ্ধতিকে আমরা দু ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। এছাড়া আরও কমপ্লিমেন্ট রয়েছে যেটা আমাদের সিলেবাসে নেই, তো আমরা যেটা রয়েছে সেগুলাই জানবো, যে একটা 1s কমপ্লিমেন্ট, একটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্ট নির্ণয় করা একদমই খুব সহজ, যা থাকবে সেটাকে উল্টিয়ে দিলেই আমাদের 1s কমপ্লিমেন্ট নির্ণয় হয়ে যাবে। তো আমাদের এখানে এটা হচ্ছে এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হচ্ছে এক্সাম্পল। তো এক্সাম্পলে কি বলা হয়েছে? এক্সাম্পলে বলা হয়েছে যে কোশ্চেন রয়েছে 01010, এটাকে যদি আমাদের 1s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হয় তো যা আছে সেটাকে উল্টিয়ে দেবো। তাহলে আমরা সবসময় মাথায় রাখবা আমরা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে যাই, তাই তো? তাহলে এখানে 0 আছে, তাহলে 0 থাকলে এখানে কি হবে? 1 হবে। 1 আছে তাহলে এখানে কি হবে? 0 হবে। 0 আছে তাহলে এখানে কি হবে? 1 হবে, ঠিক আছে? 1 আছে এখানে কি হবে? 0 হবে। এখানে 0 আছে এখানে কি হবে? 1 হবে। ক্লিয়ার? বুঝতে পারলা? দেখো যা আছে সেই সংখ্যাটাকে উল্টিয়ে দিব। 0 আছে এই জন্য এখানে 1 হলো, 1 আছে এই জন্য এখানে দেখো 0 হলো, 0 আছে এই জন্য এখানে 1 হলো, 1 আছে এই জন্য এখানে 0 হলো, 0 আছে এই জন্য এখানে 1 হলো। তার মানে কি 1s খাতায় লিখো দরকার পড়লে, বা মনে রাখো, বা বইয়ের মধ্যেও রয়েছে। 1s কমপ্লিমেন্ট করার নিয়ম হচ্ছে যেই বাইনারি সংখ্যাটা থাকবে তাকে উল্টিয়ে দিলেই আমাদের 1s কমপ্লিমেন্ট বেরিয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে 1s কমপ্লিমেন্ট আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে একটা সংখ্যা দিচ্ছি, সেই সংখ্যাটাকে লিখে রাখো, সেই সংখ্যাটার 1s কমপ্লিমেন্ট নির্ণয় করে আমাকে রোববারে দেখাবা। সংখ্যাটা লিখো 4টা 1 4টা 0, 4টা 1 4টা 0 এর 1s কমপ্লিমেন্ট তোমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, হলো? এবার দেখো 2s কমপ্লিমেন্ট নির্ণয় করা। 2s কমপ্লিমেন্ট নির্ণয় করার দুটো উপায় রয়েছে, তার মধ্যে থেকে আমার কাছে যেটা সব থেকে সহজ উপায় লাগে সেই উপায়টা হচ্ছে কি সেটা আমি দেখাচ্ছি। যে সংখ্যাটা থাকবে, এটা হচ্ছে এক্সাম্পল, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা কি করব? আমরা হচ্ছে ডান দিক থেকে কোন দিকে যাব? বাঁ দিকে যাব। প্রথম নিয়ম হচ্ছে এটা। ক্লিয়ার? প্রথম নিয়ম ক্লিয়ার? এবার দেখো কি করব, যেখানে ডান দিক থেকে বাঁ দিকে যেতে যেখানে প্রথম 1টা থাকবে অত দূর পর্যন্ত সেম টু সেম হবে। অর্থাৎ 0 থাকলে 0 হবে, 0 থাকবে 0 হবে, 1 থাকলে 1 হবে, ঠিক আছে? 1 থাকলে 1 হবে।
এরপর থেকে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট হয়ে যাবে, অর্থাৎ 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে, আর 0 থাকলে 1 হয়ে যাবে। বুঝতে পারলা কি পারলা না বলো? ক্লিয়ার? তোমার ক্লিয়ার সুমনিতা? তাহলে একদম সহজ। নিয়মটা কি? নিয়মটা আমি আবার রিপিট করছি। 2s কমপ্লিমেন্ট করার জন্য যেখানে আমাদের 1 থাকবে ততদূর পর্যন্ত ডান দিক থেকে বাঁ দিকে সেম হবে, তারপর থেকে আমাদের 1s কমপ্লিমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, সেম আমরা এই সংখ্যাটাকে 1s কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারি। তো তোমাদের মনে কোশ্চেন আসবে, স্যার প্রথমেই তো 1 রয়েছে, তো কোনো ঘাবড়ানোর বিষয় নেই। প্রথমে 1 থাকলে 1টা 1 অ্যাজ ইউজুয়াল থাকবে, তারপরের সংখ্যাগুলা বাই ডিফল্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে পরের সংখ্যাগুলো 1s কমপ্লিমেন্ট হবে, 0 আছে এই জন্য 1 হবে, এখানে 0 আছে এই জন্য 1 হবে, এখানে 1 আছে এই জন্য 0 হবে, এখানে 0 আছে এই জন্য এখানে 1 হবে, এখানে 1 আছে এই জন্য এখানে 0 হবে, আর এখানে 0 আছে এই জন্য এখানে 1 হবে। হলো? বুঝতে পারলা? আচ্ছা, এবার দেখো সেম টু সেম আমাদের এটাকে অন্যভাবেও নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি? ধরে নাও আমাদের অ্যান্সারটা মাথায় রাখবো। অ্যান্সারটা কি আসলো? 101011, অ্যান্সারটা আমাদের মাথায় থাকে। বুঝতে পারলা কি বললাম? 101011, এটাকে আমরা আর, হ্যাঁ এটাকে মাথায় রাখবা। এবার কি এটাকে আমরা অন্যভাবে নির্ণয় করতে পারি। চলো দেখি এভাবে হয় কিনা। এবার যে সংখ্যা থাকবে তার সাথে আমাদের +1 করে দিতে হবে, তার সাথে +1 করে দিতে হবে। এটা আরেকটা নিয়ম আমাদের রয়েছে, দেখো সেটা বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবা যে একটা প্রথম পদ্ধতি রয়েছে, একটা দ্বিতীয় পদ্ধতি রয়েছে। দ্বিতীয় পদ্ধতিতে বলা রয়েছে যা সংখ্যা থাকবে তার সাথে আমাদের 1 যোগ করে দিতে হবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 0, এখানে চলে গেল 1, তাহলে 1 আর 0-তে 1, আবার 0-0-তে 0, এখানে 1 তো এখানে 1 হলো। আচ্ছা, তারপরে 0 থাকলে এখানে 0, আর 1 থাকলে এখানে 1, আর হলো 0 থাকলে 0 হলো। তাহলে আমরা এইভাবেও নির্ণয় করতে পারি, কিন্তু আগের অ্যান্সারের সাথে এই অ্যান্সারটা তো মিললো না, তাই তো? কিন্তু কেন মিললো না সেটা তো বড় একটা প্রশ্ন, মেলা যাওয়ার তো কথা। চলো আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা ট্রাই করি। এই এক্সাম্পলটা উপরে নিই আমরা, ঠিক আছে? আচ্ছা, কি বলেছে একবার দেখে নিই। কোনো বাইনারি সংখ্যা একের পরিপূরকের সাথে, ও আচ্ছা এটাকে এইভাবে না, সরি এটাকে অন্যভাবে করতে হবে। আমি ভুল শেখালাম, আমি তোমাদেরকে ঠিক করে শেখাচ্ছি, আমার একটু মিস্টেক হয়ে গেছে। দেখো এটাকে এইভাবে না, এটাকে অন্যভাবে করতে হবে। নিয়মটা কি? দেখো কোনো বাইনারি সংখ্যাকে একের পরিপূরকের সাথে 1 যোগ করলে প্রদত্ত বাইনারি সংখ্যা 2 এর পরিপূরক পাওয়া যাবে। তার মানে কি, এটার আমাদেরকে প্রথমে আগে 1s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে 0 থাকলে এখানে কি হবে? 1, 1 থাকলে এখানে হবে 0, 0 থাকলে এখানে হবে 1, 1 থাকলে এখানে হবে 0, আর 0 থাকলে এখানে হবে 1, 0 থাকলে এখানে হবে 1, 1 থাকলে হবে 0। এর সাথে আমাদের কি করতে হবে? 1 কে যোগ করতে হবে, এর সাথে 1 কে যোগ করতে হবে, রাইট? চলো যোগ করি। 0 আর 1-এ 1, তারপরে এখানে 1 বাই ডিফল্ট, এখানে 1, এখানে 1, এবার হলো এখানে 0, এখানে 1, এখানে 0, আর এখানে 1। দেখো তো আগেরটার সাথে মিলেছে কিনা? মিলেছে? 101011 মিলেছে? তাহলে কি প্রথম আমি আবার ক্লিয়ার করছি, আমার একটু আগে মিস্টেক হয়েছিল। প্রথম 2s কমপ্লিমেন্টের নিয়ম বলে যেখানে ডান দিক থেকে বাঁ দিকে যেতে গেলে যেখানে 1 থাকবে ততদূর পর্যন্ত সেম হবে। আরেকটা নিয়ম বলে যে যে সংখ্যাটা থাকবে তাকে আমাদের কি করতে হবে? ফার্স্টে 1s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে, তাকে ফার্স্টে 1s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাকে আমাদের কি করতে হবে? 1s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো হচ্ছে না।
আর ওয়ান এস কমপ্লিমেন্ট নির্ণয় করার পর তাকে 1 দিয়ে যোগ করে দিলে যে ফলাফলটা বেরোবে সেটাই হচ্ছে 2s কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। নেক্সটে বলেছে তোমাদের বইয়ের 72 পেজে দেখো, নেক্সটে বলেছে একের পরিপূরক পদ্ধতি, একের পরিপূরক পদ্ধতি দুটো ইসে রয়েছে, একটা বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ, একটা হচ্ছে ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ। তো প্রথম যেটা রয়েছে, প্রথম হচ্ছে হচ্ছে বড় থেকে ছোট সংখ্যার বিয়োগ, বড় থেকে ছোট সংখ্যার বিয়োগ। সেটা আমরা কি করে করব? দেখো, কোশ্চেন যা ছিল আমরা হুবহু টুকে নিয়েছি। কোশ্চেন ছিল 1 4টা 0, তারপরে ঘরে ছিল 1 0 1 0, সেটা টোকা রয়েছে এবং সেটাকে আমি এখানে লিখে রেখেছি বোঝার সুবিধার্থে। এবার নিয়মটা কি? নিয়মটা খুব ভালো মতন বুঝবা। নিয়মটা আমি প্রথম নিয়মটা বলছি। দ্বিতীয় যে ঘরটা থাকবে, দ্বিতীয় ঘরটাকে লিখে নেওয়ার পর যেখানে আমাদের ব্ল্যাঙ্ক থাকলো সেই ব্ল্যাঙ্ক ঘরটাকে আমরা হচ্ছে 0 দিয়ে পূরণ করব। প্রথম নিয়ম ক্লিয়ার? রেসপন্স করো। ব্ল্যাঙ্ক না থাকলে কোনো চিন্তা নেই, তাহলে আমরা কোনো কিছু পূরণ করার চেষ্টা করব না বা করব না। বলো, এটা কিন্তু ক্লিয়ার? এবার কি, যে দ্বিতীয় যেটা থাকলো, মানে এই জিনিসটা যেটা থাকলো, এটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমাদের 1s এ নির্ণয় করতে হবে, মানে 1s কমপ্লিমেন্টে আমাদেরকে পরিবর্তন করতে হবে। তার মানে কি, এটাকে আমরা কি করব? আমি অন্য কালিতে লিখি যাতে তোমরা বুঝতে পারো। এটাকে 1s করব, তাহলে 0 থাকলে কি হবে? 0 থাকলে এটা হবে 1, 1 থাকলে হবে 0, 0 থাকলে হবে 1, তাই তো? 1 থাকলে হবে 0 আর 0 থাকলে হবে 1। এতদূর পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে প্রথমটা কি করলাম? যেখানে আমাদের গ্যাপ সেখানে 0 দিয়ে পূরণ করলাম। তারপরে এটাকে আমরা এখানে কি করলাম? এটাকে আমরা এখানে 1s করলাম। কি করলাম? 1s কমপ্লিমেন্টে নির্ণয় করলাম। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? এবার কি, আমরা এটা, আমি এখানে মুছছি আগে, দাঁড়াও, ইরেজার। এবার আমরা কি করব? এবার আমরা এটার সাথে আমরা যোগ করব এটার। ক্লিয়ার? এটার সাথে এটা যোগ করব, মিডলেটা মনে করো কিচ্ছু নেই। তাহলে 0 আর 1 যোগ করলে কত হবে? 1। চলো 1 লিখি। 0 আর 0 যোগ করলে কত হবে? 0। 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হলো। আর 0 আর 0 যোগ করলে কত হবে? 0। 1 আর 1 যোগ করলে কত হবে? 10। কত হবে? 10। তাহলে এখানে কি লিখবো? এখানে হচ্ছে ক্যারি 1টা লিখবো, আর এখানে লিখবো 0, আর এইখানে লিখবো, সাইডে লিখবো হচ্ছে 1। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এখানে তোমরা লিখবা, আমি এখানে ছোট্ট ছোট্ট করে লিখে দিচ্ছি, CARRY। এটা কি বেরোলো? এটা বেরোলো ক্যারি 1। এবার এখানে যেটা অবশিষ্ট ক্যারি 1 থাকলো, এখানে যেটা অবশিষ্ট ক্যারি 1 থাকলো, সেই ক্যারি 1টাকে আমরা কি করব? আবার যোগ করে দেব। এই যে এখানের সাথে আমাদের ক্যারি 1টাকে যোগ করে দেব। ঠিক আছে? দেখো যোগ করি। 1 আর 1 এ কত হলো? 10। 10 এর 0, ক্যারি এখানে 1 চলে গেল। তাহলে 1 আর 0 তে কত হলো? 1 হলো। আর এখানে 1 অ্যাজ ইউজুয়াল 1 থাকলো, আর এখানে দুটো জিরো বসে গেল। এবার তোমরা উত্তর লিখতেই পারো। অতএব ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমাদের অ্যান্সার হলো 0 0 1 1 0, তাই তো? ব্র্যাকেট বন্ধ। আমাদের বেস কত হবে? বেস হবে 2। আচ্ছা, আমরা যদি সামনের দুটো জিরোকে বাদ দিই তাও তো হবে, কারণ সামনের দুটো জিরোর কোনো ভ্যালু নেই। দিলেও চলবে, না দিলেও চলবে। বোঝা গেল? বলছি, আমাদের এক্সামে যদি এরকম কোনো অঙ্ক থাকে তখন তোমাদের করতে হবে না? এমসিকিউ টাইপের থাকবে। এমসিকিউ থাকবে। দেখো, সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজটা কি রয়েছে? থাকবে এমসিকিউ, কিন্তু অঙ্ক তোমাকে ফুলি করতে হচ্ছে। মানে ধরো এরকম উত্তর হলো, সামনে দুটো আছে, তারপর দুটো 1টা
তারপরে জিরো কিন্তু অপশনে হচ্ছে নাই ওটা, হ্যাঁ শুধু ডবল ওয়ান জিরো আছে, তখন হ্যাঁ, ওটাই তাহলে উত্তর হবে। তাহলে সেটাই ঠিক, তাহলে সেটাই ঠিক, তাহলে সেটাই ঠিক। বুঝতে পেরেছো এটা? হুম। তাহলে এটা ক্লিয়ার আমাদের, বড় থেকে ছোট সংখ্যার বিয়োগ। হ্যাঁ। ওকে, চলো নেক্সট। এবার কি ছোট থেকে বড় সংখ্যার বিয়োগ। সেম টু সেম একইভাবে আমাদের কি করতে হবে, যেখানে আমাদের সংখ্যাটা কম রয়েছে সেখানে আমাদের জিরো দিয়ে পূর্ণ করতে হবে। প্রথমটা ক্লিয়ার? বুঝতে পারলা? যা ছিল তাই লিখলাম, যেখানে সংখ্যা কম সেখানে জিরো দিয়ে পূরণ করলাম। সেম একইভাবে যে দ্বিতীয় যে ঘরটা রয়েছে, এই দ্বিতীয় যে ঘরটা রয়েছে, এই দ্বিতীয় ঘরটাকে কি করতে হবে, দ্বিতীয় ঘরটাকে আমাদের 1s কমপ্লিমেন্টে নির্ণয় করতে হবে। কি করতে হবে? 1s কমপ্লিমেন্টে আমাদেরকে নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে কি করে নির্ণয় করব? জিরো থাকলে এখানে কি হবে, জিরো থাকলে এখানে হবে 1, 1 থাকলে কি হবে, 1 থাকলে হবে 0, 1 থাকলে কি হবে, 1 থাকলে 0, 0 থাকলে কি হবে 1 হলো। আর এখানে 1 থাকলে কি হবে, এখানে 1 থাকলে হবে 0। এতদূর পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কি করব, এটা আর এটার মধ্যে যোগ করব, এটার কোনো আর দাম নেই, এটার আর কোনো দাম নেই। ক্লিয়ার? তাহলে 0 আর 1 যোগ করলে কত হবে, 0 আর 1 যোগ করলে হবে 1 লিখলাম, 1 আর 0 যোগ করলে হবে এখানে 1 লিখলাম। আচ্ছা, 0 আর 0 যোগ করলে হবে 0 লিখলাম, 1 আর 1 যোগ করলে হবে 0 মানে 10, তাহলে আরে এখানে 1 চলে গেল, আর 1 0 যোগ করলে হবে এখানে 1, তাহলে আমাদের এটা আসছে, তাই তো? 1 0 0 1 1। এখানে আমাদের অঙ্ক শেষ হয়নি, এখানে যেটা আমাদের অ্যান্সার বেরোলো সেই অ্যান্সারের আবার আমাদের কি করতে হবে, সেই অ্যান্সারের আবার 1s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। সেই অ্যান্সারের কি বের করতে হবে, 1s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা 1s কমপ্লিমেন্ট নির্ণয় করি তাহলে কি আসছে, 0 1 1 0 0, তাই তো? তাই তো? এটা দেখো 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0 চলে আসছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার অ্যান্সার লেখার সময় আমরা লিখব ফার্স্ট ব্র্যাকেট শুরু মাস্ট বি মাইনাস 0 1 1 0 0 হলো, ব্র্যাকেট বন্ধ, বেস 2 হলো। সামনে জিরোটা না লাগালেও চলবে। ক্লিয়ার? বলো। হ্যাঁ, মাইনাসটা মাস্ট বি লিখতেই হবে। বুঝতে পারলা? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এবার সামনে খাতা পেন আছে? হ্যাঁ, নোট করো, লিখো বড় থেকে ছোট সংখ্যার বিয়োগের নিয়ম। দেখো 1s কমপ্লিমেন্টের ক্ষেত্রে, 1s কমপ্লিমেন্টের ক্ষেত্রে বড় থেকে ছোট সংখ্যা বিয়োগের নিয়ম। লিখেছো? লিখেছো? হ্যাঁ। আচ্ছা, শুভনিতা নেই? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, রেসপন্স করো। আচ্ছা, লেখো প্রথমে যে সংখ্যাগুলি থাকবে সেগুলিকে আমাদের উপরে আর নিচে লিখে নিতে হবে। প্রথমে যে সংখ্যাগুলি থাকবে সেগুলিকে উপরে আর নিচে লিখে নিতে হবে এবং লিখতে হবে ডান দিক থেকে বাঁ দিকে, লিখতে হবে ডান দিক থেকে বাঁ দিকে। হলো? তো আমি বানিয়ে বানিয়ে বলছি, মনে থাকবে না, একবারে লিখবা। হ্যাঁ, প্রথমে যেই সংখ্যাগুলি থাকবে সেগুলিকে ডান দিক থেকে বাঁ দিকে লিখে নিতে হবে। পরের 2 নাম্বার দিয়ে লিখো যেখানে কোনো সংখ্যার গ্যাপ থাকবে বা যেখানে কোনো সংখ্যা ফাঁকা থাকবে, যেখানে কোনো সংখ্যা ফাঁকা থাকবে সেই ঘরে জিরো বসাতে হবে।
হলো 3 নাম্বার লিখো। এরপর দ্বিতীয় সংখ্যাটিকে 1s কমপ্লিমেন্টে পরিণত করতে হবে। তারপরের নাম্বার দিয়ে লিখো, তারপরের নাম্বার দিয়ে লিখো, প্রথম সংখ্যাটি ও 1s কমপ্লিমেন্টটিকে যোগ করতে হবে। হলো? যোগ করার পরে পরের পয়েন্টে লিখো, মানে পরের নাম্বার দিয়ে লিখো, যোগ করার পরে অবশিষ্ট যে ক্যারি থাকবে সেটিকে যোগফলের সাথে যোগ করতে হবে। এরপরে আমরা প্রাপ্ত ফলাফল পাবো। হলো? হয়েছে? চলো তারপরে লিখো, ছোট থেকে বড় সংখ্যার, লেখো 1s কমপ্লিমেন্টের ক্ষেত্রে ছোট থেকে বড় সংখ্যার বিয়োগের নিয়ম। আচ্ছা লিখো, ডান দিক থেকে বাঁ দিকে উপরে নিচে সংখ্যাগুলিকে লিখে নিতে হবে। ডান দিক থেকে বাঁ দিকে উপরে নিচে সংখ্যাগুলিকে লিখে নিতে হবে। 2 নাম্বার, যে ঘরে নাম্বার থাকবে না বা যে ঘরটি ফাঁকা থাকবে সেই ঘরে শূন্য দ্বারা পূর্ণ করতে হবে। সে ঘরটি শূন্য দ্বারা পূর্ণ করতে হবে। হলো? আচ্ছা, এরপরে দ্বিতীয় নাম্বারটিকে 1s কমপ্লিমেন্টে পরিণত করতে হবে। তারপরের নাম্বার দিয়ে লিখো, প্রথম নাম্বারটি এবং 1s কমপ্লিমেন্টের মধ্যে যোগ করতে হবে। প্রথম নাম্বারটি ও 1s কমপ্লিমেন্টের মধ্যে যোগ করতে হবে। হলো? এরপর প্রাপ্ত যোগফলটিকে আবার 1s কমপ্লিমেন্টে নির্ণয় করতে হবে। হলো? এরপরে লিখো, উত্তর লেখার সময় সব সময় মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। হলো? ওকে, এবার দেখো 2s কমপ্লিমেন্টের আমাদের হচ্ছে অঙ্ক শিখবো। 2s কমপ্লিমেন্টের মধ্যেও দুটো ভাগ রয়েছে, বড় থেকে ছোট সংখ্যার বিয়োগ। তো দেখো, প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা অ্যাজ ইউজুয়াল লিখে নিয়েছি, দ্বিতীয় সংখ্যাটিকেও আমরা অ্যাজ ইউজুয়াল লিখে নিয়েছি। এবার তোমরা বলতে পারবা যে যেখানে ফাঁকা রয়েছে সেখানে কি বসাবো? 0। চলো 0 বসালাম। এবার কি করতে হবে,
আমাদের যে দ্বিতীয় যে সংখ্যাটা রয়েছে এই দ্বিতীয় সংখ্যাটাকে আমাদের 2s কমপ্লিমেন্টে নির্ণয় করতে হবে। ভালো মতন শুনবা, এটাকে কি করতে হবে? 2s কমপ্লিমেন্টে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের 2s করতে গেলে কি, প্রথমটা যা রয়েছে তাই থাকবে, 1 পর্যন্ত সেম হবে, তাই তো? তারপরে কি করতে হবে, আমাদেরকে 1s করে দিতে হবে। তার মানে 0 থাকলে এখানে কি হবে, 1 হবে, 1 থাকলে হবে 0, আর 0 থাকলে হবে 1। হলো? ক্লিয়ার? ক্লিয়ার? এবার কি, এটার সাথে এটার যোগফল করতে হবে, এই প্রথমটার সাথে দ্বিতীয়টার আমাদের যোগ করতে হবে। চলো দেখি। আচ্ছা চলো, 1 আর 0 যোগ করলে কত হবে? 1 হবে। হলো? 0 আর 1 যোগ করলে কত হবে? 0 আর 1 যোগ করলে 1 হবে। চলো, 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হবে। ঠিক আছে, চলো, 0 0 যোগ করলে 0 হবে। ঠিক আছে, চলো, 1 আর 1 যোগ করলে কত হবে? 10 হবে। তাহলে 10 এর এখানে 0 আর এখানে ক্যারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বেরোলো? ক্যারি। তো আমি এখানে সি লিখছি, সি মানে বুঝে নিবা হচ্ছে ক্যারি। তোমরা ফুল লিখবা, লেখার সময় ফুল লিখবা। আর এখানে আমরা 1টাকে রাখছি একটু বাইরে, এবং আমরা হচ্ছে সুবিধার্থে এটাকে বক্স করে দেবো। ঠিক আছে, এবার কি, আমাদের 2s এর ক্ষেত্রে নিয়ম যে অবশ্যই যে ক্যারিটা বের হলো সেই ক্যারিটাকে বাদ দিয়ে বাদবাকি সংখ্যাগুলোকে আমরা উত্তর হিসাবে লিখে দেবো। তাহলে বাদবাকি উত্তর কি হবে? 0 0 1 1। বুঝতে পারলা? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তোমরা নিয়মটা লিখতে পারবা? আচ্ছা, তাহলে নিয়মটা কি হবে আমি রিপিট করে দিচ্ছি। প্রথম ঘর আমাকে কিন্তু এরপরের দিন দেখবো রোববারে। ঠিক আছে, প্রথম ঘরটি যা থাকবে তাই থাকবে, দ্বিতীয় ঘরটি যা থাকবে তাই লিখতে হবে, যে ঘরের সংখ্যা কম রয়েছে সেখানে 0 দ্বারা পূর্ণ করতে হবে। এরপর দ্বিতীয় ঘরটি 2s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। প্রথম ঘরটির সাথে দ্বিতীয় ঘরটির আমাদের যোগ করতে হবে। যোগ করার পর প্রাপ্ত ফলাফলে যদি ক্যারি বের হয় সেই ক্যারিটাকে আমরা বাদ দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বাদ বাকি যে অঙ্কগুলো থাকলো সেটা হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, এরপরেরটা হ্যাঁ বই আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে ছোট থেকে বড় সংখ্যা, সেম টু সেম যা রয়েছে তাই লিখে নিয়েছি। তাহলে আমাদের কি করব, অবশ্যই মাথায় রাখতে হবে যা থাকবে সেটাকে আমাদের কি করতে হবে, সেটাকে যদি গ্যাপ থাকে 0 দিয়ে পূর্ণ করে নিতে হবে। এখানে আনফরচুনেটলি দাগটা উপরে দিয়ে ফেলেছি, তো দাগটা নিচে হবে। ঠিক আছে, তো আমি এটাকে দাগটাকে অন্যভাবে ইউজ করছি, এই দাগটাকে আমি হলো বক্স হিসাবে ইউজ করছি। ঠিক আছে, এবার কি, যা থাকবে সেটাকে কি করব, আমরা 2s কমপ্লিমেন্ট নির্ণয় করব। তাহলে আমাদের 0 থাকলে কি হবে? 0ই হবে। প্রথমে 1 1 একই থাকলো, এরপর থেকে 1s হয়ে যাবে। 1 থাকলে হবে 0, 0 থাকলে হবে এখানে 1, আবার 0 থাকলে এখানে হবে 1, আর 1 থাকলে হবে এখানে 0, আর 1 থাকলে এখানে হবে 0। ক্লিয়ার? এরকমই ক্লিয়ার? এবার এটার সাথে এটার যোগ করতে হবে। চলো যোগ করি। 0 আর 0 যোগ করলে কত হবে? 0 হবে। 1 আর 1 যোগ করলে হবে 10, 0 এখানে গেল 1, তাহলে এখানে বাই ডিফল্ট 1 চলে আসবে। 1 আর 1 এ কত হলো? 1 আর 1 এ 10 হলো, এখানে চলে গেল 1, 1 আর 1 এ কত হলো? 10 হলো, আবার চলে গেল এখানে 1, 1 আর 1 এ কত হলো? এখানে 10 হলো, আবার চলে গেল এখানে 1, তাহলে আবার এখানে 1 চলে আসলো। তাহলে দেখো আমাদের অ্যান্সার কি আসলো? 1 000 1 000, তাই তো? তাই তো? আচ্ছা দেখো, ভালো মতন বুঝবা। মনে করো এটা কিছু নেই, এটাকে আমি হলো মনে করো বন্ধ করে দিচ্ছি, এটা কিছু নেই। ঠিক আছে, এটাকে লক্ষ্য করবা না। কি করলাম? 0 আর 0 যোগ করলাম, 0 আর 0 যোগ করলে কত আসলো? 0 আসলো। ক্লিয়ার? কিন্তু নিচের ঘরটা কি করে বের হলো? এটা এই যে এটা দিয়ে কমপ্লিমেন্ট কি করে, মানে 1 অবধি পেছতে বা ডান দিকে 1 অবধি যা আছে তারপরে উল্টে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমি তোমাকে দেখাচ্ছি, আবার বলছি, ভালো মতন বুঝবা। হ্যাঁ দেখো, এই যে 1s কমপ্লিমেন্ট কি করে বের করলাম? 0 থাকলে 0, 1 থাকলে 1, মানে ডান দিক থেকে বাঁ দিকে যত দূর পর্যন্ত 1 রয়েছে তত দূর পর্যন্ত সেম হবে। তারপর থেকে 1s হয়ে যাবে। ওখানে 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0।
বেরিয়ে গেল। হুম ক্লিয়ার? হুম আচ্ছা, এবার এটাকে মনে করো নেই, এটাকে মনে করো কিছু নেই, ঠিক আছে? তাহলে দেখো 0 আর 0 যোগ করলাম, 0 আর 0 যোগ করলে 0 আসলো, ঠিক আছে? 1 আর 1 যোগ করলাম 10 আসলো, 10 এর 0, আবার উপরে 1 চলে গেল। তাহলে 1 আর 0 তে 1, আর 1 আর 0 তে 1, 1ই আসলো। 1 আর 1 এ কত? 10, 10 এর 0 এখানে চলে গেল 1। আবার 1 আর 1 এ কত হলো? 10, 10 এর 0 এখানে চলে গেল 1। 1 আর 1 এ কত? 10, 10 এর এখানে 0 এখানে চলে গেল 1। আর 1 আর 0 তে কত? 1। তাহলে আমাদের এখানে এই অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, এবার কি আমাদের যে অ্যান্সারটা বেরোলো সেই অ্যান্সারটার আমাদের কি করতে হবে? আবার 2s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে এটার আমাদের কি করতে হবে? এটার আমাদের কি করতে হবে? নিয়ম অনুযায়ী 2s করতে হবে। যেমন আগেরটার ক্ষেত্রে আমরা 1s করেছিলাম, এটার ক্ষেত্রে আমরা 2s করব। চলো 2s করি। সবসময় মাথায় রাখতে হবে ডান দিক থেকে বাঁ দিকে যাব। তাহলে 0 আছে 0 আমরা লিখবো, 0 আছে আমরা 0 লিখবো, 1 আছে আমরা 1 লিখবো। এরপর থেকে চেঞ্জ হবে 1 1 1, আবার হচ্ছে 0। হলো? পেয়ে গেছি। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসলো? 0 4টা 1 00, তাই তো? হুম এবার অ্যান্সার লেখার সময় মাস্ট সেম আগের মতনই হবে। চাইলে আমরা 0টাকে বাদ দিই, হ্যাঁ একদম। তাহলে -0 1 2 3 4, 4টা 1 00। ক্লিয়ার? হুম এই যে বেস হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে হুম তাহলে এই ছিল আমাদের হচ্ছে 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট এর বিয়োগ করার পদ্ধতি। ঠিক আছে, সবগুলো আমরা শিখে নিলাম। কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, চলো আমি রেকর্ডিংটাকে বন্ধ করি।